আমরা প্রতিনিয়ত আমাদের কিছু বাজে অভ্যাস আর অলসতাকে কাটানোর জন্য রুটিন তৈরির কথা ভাবি, চিন্তা করি, না এইভাবে আর চলা যায় না, একটা রুটিন তৈরি করতেই হবে। আর তারপর অনেকেই রুটিন তৈরি করে ফেলি, যা 1 থেকে 2 দিন কষ্ট করে ফলো করার চেষ্টা করি এবং অবশেষে রুটিনটা আর মেনটেন করা হয় না, আবার সেই একঘেয়ে লাইফ। তাই আজ আমি রুটিন নিয়ে শেয়ার করব রুটিন কেমন হওয়া কেন প্রয়োজন। এ ব্যাপারে ডক্টর শ্যারন মার্টিনের ধারণাটা বেশ। তার মতে রুটিন মেক্স লাইফ ইজিয়ার, অর্থাৎ রুটিন আমাদের জীবনকে সহজ করে দেয়। যখন আমাদের সাথে একটা সঠিক রুটিন থাকে তখন আমরা বেশ ভালো একটা জীবনযাপনের সন্ধান পাই। রুটিন অলসো রিডিউস স্ট্রেস। রুটিন থাকলে কখন কোন কাজ করব এই ব্যাপারে সঠিক নির্দেশনা থাকে, যার ফলে মেন্টাল স্ট্রেস কমে যায়। রুটিন মেক এ গুড হ্যাবিট। রুটিন থাকার কারণে নিয়ম মতো পালনের ফলে আমাদের ভালো অভ্যাস গড়ে ওঠে। রুটিন গিভ আস হেলথি লাইফ। রুটিন মেনে চলার কারণে প্রতিদিনের খাবার, ঘুম, এক্সারসাইজ সঠিক নিয়মে চলে, যা আমাদের একটা সুন্দর হেলদি লাইফ দেয়। এইসব বিষয় জানার পর মনে হচ্ছে রুটিন আজ হয়েই যাবে। ওকে, তাহলে রুটিন তৈরির জন্য জেনে নেই রুটিন কেমন হওয়া প্রয়োজন বা রুটিনে কি কি বিষয় থাকা প্রয়োজন। আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করছি। টু ডু অ্যাট মর্নিং। একটা সুন্দর রুটিন লাইফের শুরুটা হবে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়া। ঘুম থেকে ওঠার সময়টা হবে সকাল 5টা থেকে 6টা, কারণ এরপর আমরা একটা লম্বা সময় পাবো যা নিজেকে দিতে পারবো। সকালবেলায় স্নান করে নিলে ঘুম ঘুম ভাব আর থাকে না এবং সতেজ অনুভূতি পাওয়া যায়, যা সারাদিনের সকল কাজে সাহায্য করে। সকালে অবশ্যই নাস্তা করতে হবে এবং নাস্তার শেষে 1 কাপ কফি শরীর ও মনকে এনার্জি দিবে। স্কুল, কলেজ, ভার্সিটি বা অফিসে যাওয়ার আগে সময় করে একটু ওয়ার্ম আপ হয়ে নিলে ভালো হয়। এই সময় ব্রিথিং টেকনিক বেশি কাজে দেয়। ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাসের সাথে শরীরে বায়ু প্রবেশ করানো এবং ধীরে ধীরে মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। এবার আসা যাক আমরা সকালে যে সকল বিষয় করব না। নট টু ডু অ্যাট মর্নিং। ঘড়ির অ্যালার্ম বন্ধ করে বা স্নোজ মোডে দিয়ে আবার শুয়ে পড়ব না। সকালের শীতল বাতাস শরীরে প্রবেশ করাতে অলসতা করব না। ঘুম থেকে উঠে কোনো বিষয় নিয়ে টেনশন করব না। খাবার না খেয়ে কোনো কাজের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। রাস্তার খাবার সকাল সকাল খাওয়া যাবে না। এই সকল বিষয় সম্পর্কে সতর্ক থাকলে বেস্ট মর্নিং উপভোগ করা যায়। এর সাথে সাথে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে খুব দ্রুত সফলতা পাওয়া যায়। এবার আসা যাক লাঞ্চ ব্রেকে আমরা যা করতে পারি। টু ডু অন লাঞ্চ ব্রেক। ব্রেক টাইমে আমাদের অবশ্যই সূর্যের আলোর কাছাকাছি যেতে হবে। জানালা থেকেও সূর্যের আলো উপভোগ করা যেতে পারে। সুযোগ থাকলে অবশ্যই বাইরের বাতাস গায়ে লাগাতে হবে, এতে করে কাজের জন্য পুনরায় এনার্জি পাওয়া যাবে। এই সময় একটু সাইলেন্ট থাকলে ব্রেন আবার নতুন করে সতেজতা পায়, তাই সাইলেন্ট থাকতে হবে। অবশ্যই পানি দিয়ে হাত ধুতে হবে, তাতে করে শরীরে সতেজ শিহরণ হবে, যা পরবর্তী কাজে সাহায্য করবে। হেলদি খাবার খেতে হবে। গরমের সময় ফলের জুস খাওয়াটা বেটার। যারা অফিসে কাজ করেন তারা ভারী খাবারের পর গ্রিন টি বা জিঞ্জার টি খেতে পারেন। এখন অনেকে হয়তো ভাবছেন এত অল্প সময়ের ব্রেকে এতগুলো কাজ কিভাবে ফলো করব। ওকে, ঘাবড়ে যাবার কিছুই নেই। 10 থেকে 15 মিনিট টাইম করে আপনি সব বিষয়গুলো ফলো করতে পারেন। এটা স্টুডেন্টদের জন্য বেশ জরুরি। নট টু ডু অ্যাট লাঞ্চ ব্রেক। হোমমেড খাবার খেলে প্রেস্টিজ থাকে না, এইটা ভেবে রিচ ফুড অথবা ফাস্ট ফুড এসব খাওয়া যাবে না। রাস্তার খোলা খাবার, ভাজা, তেলযুক্ত খাবার খাওয়া যাবে না। অত্যাধিক চিৎকার, চেঁচামেচি অথবা অধিক গল্প করা যাবে না। খাবার খাওয়ার সময় কথা বলা বা গল্প করা যাবে না। লাঞ্চ না করে কাজ করা এবং মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থাকা যাবে না। এরপর স্কুল, কলেজ, ভার্সিটি বা অফিস থেকে বাসায় ফিরে কি করব? টু ডু ইন ইভিনিং অ্যান্ড নাইট। বাসায় পৌঁছানোর পর দ্রুত ফ্রেশ হতে হবে। প্রিয়জনের সাথে কথা বলতে হবে। ওয়ার্ড গেম খেলা যেতে পারে। স্ট্রেস দূর করার জন্য একটু ডার্ক চকলেট খাওয়া যেতে পারে। বাসায় রিল্যাক্সের পর
ক্লাসের লেকচার খুলে নতুন করে বোঝার চেষ্টা করা এবং যেগুলো বোঝা যাচ্ছে না সেই বিষয়গুলো নোট করে রাখা, যা পরবর্তীতে টিচার অথবা ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে নেওয়া যেতে পারে। পজিটিভ চিন্তা করা, পড়াশোনার সময় সামনের টিভি, মোবাইল, ল্যাপটপ স্ক্রিন অফ রাখা, রাতের খাবার কমপ্লিটের পর একটু মেডিটেশন করা, দ্রুত ঘুমের জন্য প্রস্তুতি নেওয়া। সময়টা হবে রাত 11টা থেকে 12টা এবং এই সময় মোবাইল, ল্যাপটপ, টিভি স্ক্রিন অফ রাখা। মনে মনে বলা, আমি ভালো আছি, সুন্দর জীবনযাপন করছি এবং খুব সকালে ঘুম থেকে উঠব, এই প্রত্যাশায় ঘুমিয়ে পড়া। নট টু ডু ইন ইভিনিং অ্যান্ড নাইট। নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না। সারাদিনের কোনো ঝামেলার রাগ বাসায় দেখানো যাবে না। বাসায় ফেরার পর মোবাইল, টিভি, ল্যাপটপ নিয়ে বসা যাবে না। আজকের ক্লাসের লেকচার অন্যদিন দেখব বলে জমা রাখা যাবে না। বিছানায় বসে বা শুয়ে ল্যাপটপ, মোবাইল, টিভি অন করা যাবে না। খাওয়ার পরপরই বিছানায় যাওয়া যাবে না। আমি ভালো নেই, আমার এটা নেই, সেটা নেই, এরকম বাজে চিন্তা করা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে, আর কারো না, বরং নিজের সাফল্যময় জীবনের জন্য, সুস্থ থাকার জন্য। আশা করি এই রুটিনটি আপনারা খুব সহজেই মেনে চলতে পারবেন।